না না ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠাইছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে। আমার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ার্স। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয়। তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে। আমার আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে, কোরবানির হাটেই। তো অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আই এম নট দ্য ফার্স্ট অন, এর আগে অনেকে শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। তো হু কেয়ার্স, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ার্স। আমি এগুলো নিয়ে কেয়ার করি না, বদার করি না, তার ব্যাপার। না না ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠাইছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তো আমি দৌড়তে পারতেছি না, ড্রাইভার ছুটতেছে, গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা। এই যে তবে এবার ডিপজল ভাই বলছিল, ডিপজল ভাই গাবতলি গরুর হাট, ডিপজল ভাই ইজারা নিছে, আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। তা আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে, আবার অভিজ্ঞতা হোক নতুন করে। দেখা যাক যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাবো, ডিপজল ভাইয়ের সেই পশুর হাটে, যেহেতু ডিপজল